আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনূস সরকার গঠন করবার পরে বিনিয়োগ আসবে, অর্থনীতির সূচকটা উন্নতি হবে, আমাদের মজুদ কিছুটা বাড়ছে রিজার্ভে, কিন্তু সামগ্রিকভাবে আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা কিন্তু খুবই উদ্বেগের জায়গা। 3-3.5% জাতীয় প্রবৃদ্ধি হবে কিনা এটা নিয়েও তারা সংশয় তারা প্রকাশ করছে। সরকারকে বলতে চাই, এই কাজগুলো যদি করা না যায়, ক্ষুধার্ত মানুষের যদি আপনি খাবার দিতে না পারেন, মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোনো সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। কোনো সংস্কারের কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের 80-85% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। সেজন্য বলতে চাই, সংস্কার উদ্যোগটা ভালো, আমরা সমর্থন করেছি, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে অব্যাহত রেখেছেন। সংসার যদি ঠিক মতো না চলে, যদি বাজার করতে না পারে, মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে, আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকরী করতে পারবো না। সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো, এই সংস্কারটা আমরা সমর্থন দিয়েছি, এটাকে এগিয়ে নেন, কার্যকরী করেন। আপনার অগ্রাধিকার কি? অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন, অগ্রাধিকার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবেন, অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন। তারপর আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন, আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে 25 সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন, যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ। যে সরকার কোনো জবাবদিহিতা নাই, নির্দিষ্ট যার কাছে কোনো দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন হলেও, সুতরাং এই সরকারে যে যাত্রা তারা শুরু করেছেন, কোথায় তারা শেষ করবেন, কোথায় জ্যোতি চিহ্ন টানবেন, কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন, সেটা আমরা এখনো জানি না। সেজন্য সরকার বলতে চাই, মেহরবানি করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন। তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, ভোটার তালিকাটা হালনাগাদ করে, যাতে একটা 16 বছর মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা যাত্রা করতে পারি। গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি, আমরা বলেছি পরিবর্তন চাই, রূপান্তর চাই, আমরা বলেছি সংস্কার চাই। এটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলি নাই, বহু বছর আগে থেকে আমাদের দলগুলো বলছে, গণতন্ত্র মঞ্চ 2 বছর ধরে বলছে, বিএনপি সহ যুগপথের শরিকরা আমরা বলে আসছি। এমনকি এই সরকার যদি কোনো কিছু নাও করে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের অঙ্গীকার, বাংলাদেশ আগের জমানায় ফিরবে না, পুরনো ফ্যাসিবাদী জমানায় ফিরবে না। ফলে বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী, মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান, সরকার, প্রশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে, সংস্কার করতে হবে। সুতরাং আপনি নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয় নয়। সুতরাং সেই জায়গা থেকে সরকার তারা আপনার আলাপ আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো কথাই বলতে চান না। গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, সমস্যা কোথায়? আপনারা কথা বলেন আমাদের সাথে দুর্গাপূজা নিয়ে, আমাদের সাথে কথা বলেন আপনারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে, আমাদের সাথে কথা বলেন 15ই আগস্ট নিয়ে। দেশের এত বড় পরিস্থিতি,
যেখানে দরকার ছিল সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে বোঝাপড়ে মতৈক্য তৈরি করে সেখানে আপনারা সামনের দিকে হাঁটবেন। কিন্তু সরকারকে আমরা এই ব্যাপারে এখনো কার্যকর ভূমিকায় দেখছি না। সেজন্য বলতে চাই, মেহরবানি করে একলা চলো নীতি পরিহার করেন। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেককে কিন্তু ভুল পথে নিয়ে গেছে, বিভ্রান্ত, অনেকে হোঁচট খেয়েছে, মাঝখানে থমকে গেছে, অনেকে পড়ে গেছে। আমরা আশা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবেন, কার্যকরী হবেন। আমাদের বিপুল সমর্থনকে সাথে নিয়ে আশা করি কোনো উস্কানিতে আপনারা পা দেবেন না। আপনাদের যে লক্ষ্য, প্রয়োজনে পরিবর্তন সংস্কার করে নির্বাচনের পথের মধ্য দিয়ে আপনারা আপনাদের যাত্রাটা সম্পন্ন করবেন, এবং তাহলেই মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, আপনাদেরকে ধন্যবাদ জানাবে।